সোশ্যালিস্টিক টিভির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। পুজো এসে যাচ্ছে, সামনের রোববারে হচ্ছে মহালয়া। তারপর থেকেই মোটামুটি প্রথমা থেকেই এখন পুজো শুরু। তাতে এবারে চিন্তার কোনো কারণ থাকছে না, কারণ মেট্রো রয়েছে। ট্রেন তো রয়েইছে, বাসের কথা ছেড়ে দিলাম। মেট্রো রয়েছে, নতুন দুটো মেট্রো রুট চালু হয়েছে, ইস্ট ওয়েস্ট জুড়ে গেছে। মানে একটা ভয়ানক ব্যাপার, শহর জুড়ে এখন মোটামুটি মেট্রো। আগামী দিনে আরও এক্সটেনশন হবে, সেগুলো যখন যা হবে দেখা যাবে। কিন্তু পুজোর সময় মেট্রো চড়ে ঠাকুর দেখার ক্ষেত্রে প্রথম যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড টিকিটের লাইন, ভয়ানক টিকিটের লাইন আর কি। সে টিকিট কাটতে গিয়ে নতুন একটা পুজো দেখা হয়ে যায়, টিকিট কাটার পুজো এরকম টাইপের বললেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এইবারে কিন্তু সেইটা হবে না, তার কারণ এবারে পুজোয় মেট্রো চড়ে প্রতিমা দর্শনের জন্য এবারে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। ট্যুরিস্ট স্মার্ট কার্ড নামে একটা কার্ড ওরা ইন্ট্রোডিউস করছে। সেটা কি আছে? সেটা হচ্ছে যে কলকাতা মেট্রোয় যতগুলো মেট্রো রুট আছে তাদের জন্য এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড ইন্ট্রোডিউস করা হচ্ছে। কার্ড দু রকমের হবে আর কি। একটা হচ্ছে 3 দিনের জন্য আর একটা 5 দিনের জন্য। বারবার মেট্রোতে যাতায়াত, আপনার যদি রেগুলার স্মার্ট কার্ড থাকে তাহলে তো আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনি হয়তো রেগুলার স্মার্ট কার্ড ব্যবহার করেন না, আপনি হয়তো কলকাতার এদিকটাতে অতটা আসেন না, বা আসলেও মেট্রোর হয়তো অ্যাভেল করেন না, আপনার হয়তো অন্য কোনোভাবে অফিস বা নিজের কাজে পৌঁছানোর সুবিধা হয়। কিন্তু পুজো দেখতে গেলে তো মেট্রো লাগবে, সেই জন্য কার্ড দু রকমের, 3 দিনের আর 5 দিনের। 3 দিনের কার্ডের দাম করা হয়েছে 250 টাকা, 5 দিনের কার্ডের দাম করা হয়েছে 550 টাকা। খুব বেশি দাম একেবারেই নয়, যে সুবিধা আপনারা পাচ্ছেন সেই সুবিধার তুলনায়। কী সেই সুবিধা? এই কার্ড দিয়ে পুজোর 4 দিন যতবার ইচ্ছা মেট্রো যাতায়াত করা যাবে। পুজোর 4 দিন মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীও হতে পারে, আবার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এভাবেও দেখা যেতে পারে। আমি এইটাতে এক্স্যাক্টলি শিওর নয়, ওরা যে প্রেস রিলিজটা করেছে তাদের 4 দিন যতবার ইচ্ছা মেট্রো যাতায়াত করা যাবে, এটাই দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই কার্ড দিয়ে আপনারা যতবার খুশি মেট্রো চড়তে পারবেন। আপনার কার্ডের কিন্তু ওই যে ব্যালেন্স সেটা কমবেও না, ওই ব্যালেন্সের কনসেপ্ট নেই। আপনি 3 দিন বা 5 দিনের কার্ড দিয়ে যতবার খুশি যাতায়াত করতে পারবেন প্রতিদিনই আর কি। এইটা একটা খুব দারুণ ব্যাপার। যে কোনো মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকে এই কার্ডটা পেয়ে যাবেন, তাতেও অসুবিধা নেই। এবং এই কার্ড তৈরি করা হয়েছে অবভিয়াসলি যাত্রীদের ভিড়টাকে একটু কন্ট্রোল করার জন্য, যাতে টিকিটের লাইনে বেশি যাত্রীকে দাঁড়াতে না হয়। তো এই হচ্ছে ব্যাপার, খুবই ভালো জিনিস ট্যুরিস্ট স্মার্ট কার্ড। আপনাদের যারা মেট্রো করে মূলত পুজো দেখবেন, কারণ মেট্রো এখন যেরকম বললাম যে পুরো শহরে রয়েছে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত, আপনি নোয়াপাড়া থেকে শুরু করে বিমানবন্দরের ওদিকে, ইস্ট ওয়েস্ট ধরে হাওড়ার দিকে, সল্টলেকের দিকে, যেদিকে খুশি, একদম মধ্য কলকাতা, এই সবগুলোই দুর্ধর্ষভাবে হবে। মুশকিল একটাই, টালিগঞ্জের ওদিকটাতে অবস্থা কিন্তু খুবই খারাপ। অফিস টাইমের ভিড় সামলানো যাচ্ছে না, পুজোর ভিড়টা কী করে সামলানো যাবে সেটা নিয়ে একটা সমস্যার ব্যাপার থাকছে, চিন্তা তো থাকছেই। এবং মেট্রোর উপরে যে পরিমাণ লোড আসবে সেই পরিমাণ লোড নেওয়ার মতন ক্যাপাসিটি মেট্রোর এই মুহূর্তে আছে কিনা সেটা একটা পুজো না আসলে বোঝা যাবে না। এমনি যেগুলো উড়ো খবর বাজারে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে মেট্রোর এখন কর্মী সংখ্যা খুব কমে গেছে বলতে ছাঁটাই হয়ে যায়নি। সেম অ্যামাউন্ট অফ এমপ্লয়িজ তাদেরকে বিভিন্ন নতুন রুটে এবং রুটের এক্সটেনশন যেগুলো হয়েছে সেইখানে কিন্তু সেইখানে কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নতুন করে কিন্তু এবং যার ফলে যেটা হচ্ছে যে যে কোনো একটা পার্টিকুলার স্টেশনে কিন্তু খুব বেশি পরিমাণে কর্মী এই মুহূর্তে নেই, সবাই স্প্রেড হয়ে গেছে, স্ট্রেনটা স্প্রেড হয়ে গেছে, যার ফলে সেটা একটা চিন্তার ব্যাপার। অবশ্যই নতুন এমপ্লয়মেন্ট না হলে মনে হয় সেটা সেই ব্যাপারটা হবে না। যাই হোক, সেগুলো তো পুজোর সময় বোঝা যাবে যে কতটা নিখুঁত ম্যানেজমেন্ট, প্ল্যানিং ইত্যাদি হয়েছে। তবে সাধারণ আমাদের মতন মানুষের জন্য যারা ঠাকুর দেখতে বেরোবে এবং বিভিন্ন দিকে যাবে আর কি, তো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো কথা। ট্যুরিস্ট স্মার্ট কার্ড আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা রেগুলার যাত্রী না হন। রেগুলার যাত্রী হলে আপনার কাছে হয়তো অবশ্যই স্মার্ট কার্ড থাকবে, তো সেটা দিয়ে হয়ে যাবে। আবার যদি মনে করেন যে স্মার্ট কার্ড আছে কিন্তু এই প্রতিবার দিনের মধ্যে হয়তো 10-12 বার মেট্রোয় উঠছেন, হতেই পারে সেখানটাতে গিয়ে আপনার ব্যালেন্স কমে যাচ্ছে, তাহলে কিন্তু রেগুলার স্মার্ট কার্ড যাদের আছে তারাও কিন্তু এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড কিনতে পারেন, তাতে কিন্তু খুব একটা অসুবিধা নেই। একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি, সেটা দিয়ে কিন্তু আপনারা যতবার ইচ্ছা ট্রাভেল করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।